শ্মশান চুল্লি থেকেও চুল্লি নেই, তাই দাহ করতে হচ্ছে রাস্তাতে। এমন ঘটনায় হতবাক সারা এলাকার মানুষ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েতের সোনামুই এলাকায়। জানা যায়, ওই এলাকায় গোপীনাথ সংসদে প্রায় 6,50,000 টাকা MGNREGA স্কিমের অধীনে একটি শ্মশান চুল্লি নির্মাণের কাজ হয় 2020 সালে। নির্মাণের কয়েক মাসের মধ্যে 75% কাজ সম্পূর্ণ হওয়ার পর হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে কাজ। শুধু শ্মশান চুল্লি নয়, তার ঠিক পাশে একটি উন্নত মানের শৌচালয় বানানো হয়েছিল সর্বসাধারণের জন্য, কিন্তু সেটাও বর্তমানে একেবারে ভগ্ন দশা। শৌচালয়ে লাগানো দুটো দরজা ভেঙে ভাঙা অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নোংরা আবর্জনা এবং মলের স্তূপ। কিন্তু কেন এই বেহাল দশা শৌচালয় এবং শ্মশান চুল্লির? এই বিষয়ে গৌড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শীতল চন্দ্র খাড়া বলেন, MGNREGA স্কিমের আওতায় ছিল এটি, কিন্তু সাল 2022 ডিসেম্বরের পর থেকে বাংলাকে বন্ধ করে দেওয়া হয় টাকা দেওয়া। তারপর আর টাকা না থাকার কারণে এইভাবে অযত্নে পড়ে রয়েছে এই শ্মশান চুল্লি। তবে আমরা মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে, বুথে বুথে 10 লাখ টাকা ওই টাকার আওতায় শ্মশানে পড়ে থাকা বাকি কাজ করার উদ্যোগ নিয়েছি। টাকা বরাদ্দ হলে কাজ শুরু হবে। এদিকে এলাকার মানুষের খুব সমস্যা, শ্মশান চুল্লি না থাকার কারণে রাস্তাতেই দাহ করতে হয় পরিবারের পরিজন কেউ মারা গেলে। দেখুন যে ওই যে শ্মশান সেটটা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষই নির্মাণ হয়েছিল ঠিকই, কিন্তু কেন্দ্র সরকারের যে 100 দিনের কাজের প্রকল্পের টাকা, সেই টাকায় টেন্ডার অনুযায়ী কাজ হয়েছিল। হঠাৎ কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ার জন্যে মানে বিভিন্ন কাজে এখনো বাকি রয়েছে, সেই কারণেই কিন্তু ওটা ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করেছিলাম যে হাইকোর্টের মহামান্য রায় দিয়েছেন, তাহলে দেখা যাবে ওই শ্মশান চুল্লিটা আগামী দিনে সম্পূর্ণ রূপ লাভ করবে। তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা স্কিম চালু রয়েছে, সেটা যেহেতু একটা কেন্দ্র সরকারের আশায় আমরা রয়েছি। তো আগামী দিনে এই হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা দিকে তাকিয়ে আগামী দিনে অর্থ বরাদ্দ হলে মোটামুটি কাজটা কন্ট্রাক্টর করতে পারবে।